আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। অফুরন্ত সম্পদ বলুন আপনার দুটি চোখ। আমাদের সমস্যা হলো আমরা আমাদের যে নিয়ামত আছে সেটার কদর করি না। না হলে আমরা ওয়াহাব নামের অর্থ বুঝে যেতাম, তার কাছে সব কিছু চাইতাম। আপনার চোখের মূল্য কি? আপনি না চাইতে আল্লাহ তাআলা আপনাকে যে চোখ দিয়েছেন, এমনকি চোখের প্রয়োজন হওয়ার আগেই। কল্পনা করুন একজন লোকের কাছে কারুনের মতো রাজত্ব আছে কিন্তু সে অন্ধ। কল্পনা করুন একজন লোকের কাছে কারুনের মতো রাজত্ব আছে, সম্পদ আছে, কিন্তু সে অন্ধ। সে আপনাকে বলল আপনার চোখ তাকে দিয়ে দিতে, বিনিময়ে তার সম্পদ আপনি যা চান তাই দেবে। আপনি তার কাছে কত চাইবেন? আপনি সংক্ষেপে উত্তর দিয়ে আপনাকে কারণের সকল সম্পদ দেওয়া হলো, আপনি নিজের চোখ ছেড়ে দেবেন না। এটা এমন এক নিয়ামত যা আপনি খুব কমই অনুভব করেন। তাহলে বাকি নিয়ামতগুলো যদি গুনতে শুরু করে, অথবা যে নিয়ামতটা আপনার জন্য কম গুরুত্বপূর্ণ, তিনি আপনার শরীরে বিলিয়নের চাইতে বেশি নিয়ামত দিয়েছে। আপনি কি জানেন কেন? কারণ কি তিনি? কারণ তিনি ওয়াহাব। না চাইতেও তিনি দিয়ে দেন। প্রশ্ন হলো, না চাইতেও যেহেতু তিনি দিয়ে দেন, তাহলে তার কাছে চাওয়ার পর তিনি কত বেশি দান করবেন। পাপ কাজের রীতি জানুন। এক যুবক একটা কোম্পানিতে বেশ সম্মানজনক পদে চাকরি করত। তার বেতনও বেশ ভালো, তার গাড়ি বাড়ি আর স্ত্রী, জীবনটা বেশ আরামের। একদিন সে আমাকে জানালো, যখন সে পূর্ব অঞ্চলের কোম্পানির সাধারণ কর্মচারী ছিল, তখন এই নিয়ামতগুলো তার ছিল না। সে তখন বেশ কিছু পাপ কাজে জড়িত। তার ভাষায়, একবার আমি ওমরা করতে মক্কায় যাই। ওমরা শেষে সিদ্ধান্ত নিয়ে পাপে ভরপুর জীবনে একটা ফুল স্টপ দিয়ে সমাপ্তি জানবো। সেবার হারামি আল্লাহর কাছে ওয়াদা করি যে আমার অন্ধকার ইতিহাস এখানেই শেষ হবে, নতুন জীবনের সূচনা এখান থেকেই হবে। সাই করার সময় হঠাৎ পুরাতন এক বন্ধুকে পেলাম। তার সার্বিক অবস্থার খোঁজ নেওয়ার পর তাকে মক্কায় অমুক কোম্পানির শাখা পৌঁছে জিজ্ঞাসা করলাম। আলহামদুলিল্লাহ, সাক্ষাৎ জিজ্ঞাসা করলাম, সে আমাকে দেখিয়ে দিল। পরের দিন আমি সেখানে গিয়ে একজন দায়িত্বশীলের সাথে পরিচিত হলাম। তিনি আমাকে বেশ দেখে চমৎকৃত হলেন। ঠিক তার পরের দিন আমার সাক্ষাৎকার হয় জেদ্দায়, হেডকোয়ার্টারে। সাক্ষাৎকারে যাওয়ার পর দায়িত্বশীল আমার জন্য সুপারিশ করে দেন। আমি সফলভাবে মৌখিক পরীক্ষায় সফলতা অর্জন করি এবং চাকরি পেয়ে যাই। তারপর থেকে আমার সুখের দরজা খুলে গেছে। ওয়াহাব তাকে নিয়ামতে ডুবিয়ে দিয়েছেন, কারণ সে বাস্তবে বিচ্ছুদের ইতিহাসে সমাপ্তি ঘটিয়েছে। তওবা করে যে সুখী জীবন শুরু করেছে। পার্থক্যটা মাত্র একদিনের। হে আল্লাহ, তুমি আমাদেরকে সফলতা দান করো। দুনিয়ার সমস্ত পাপকে স্টপ করে দিয়ে, সব পাপ ছেড়ে দিয়ে তোমার ইবাদত এবং মনোযোগ তৌফিক দান করো। এই যুবকের একমাত্র যুবক নয়, যার উপর আল্লাহ রিজিক সুন্দর বর্ষণ করেন, অর্থহীন জীবনকে অর্থপূর্ণ করে তোলেন। এমন যুবকের সংখ্যা অগণিত। ওয়াহাব জীবন এমন এক দরজা রাখেন যেখানে তার দাম নেই, শুধু আপনি। হে আল্লাহ, এরপর আল্লাহর পক্ষ থেকে কল্যাণের অপেক্ষায় থাকুন। বরকতময় ব্যর্থতা। সুলাইমান আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল। পরে আমি যে অবাক হয়েছি, তিনি কিভাবে 21 সালে ক্ষমা চাইলেন এবং আল্লাহর কাছে দানও চাইলেন। তিনি বললেন, রব্বিক ফিরলি ও হাবলি, হে আমার রব, আমাকে ক্ষমা করুন আর আমাকে দান করুন। সূরা সাদের 35 নম্বর আয়াত। আমরা বিশ্বাস করতাম আল্লাহ নৈকট্য লাভের পর তার কাছে চাইতে হয়, কিন্তু সুলাইমান আলাইহিস সাল্লাম আমাদেরকে এক নতুন শিক্ষা দিয়ে দিলেন। তিনি যেন শেখালেন ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগটা কাজে লাগিয়ে আপনার কল্পনা চূড়া পর্যায়ে বিষয় চেয়ে বসুন। সুলাইমান আলাইহিস সাল্লাম সে সময় সুন্দর বাড়ি, সুষম প্রসাদ অথবা স্বর্ণের দ্বীপ চাননি। তিনি চেয়ে বসলেন এমন রাজত্ব যা তারপরে আর কেউ পাবে না। দুটোরই সমাপ্তি চানলেন তার এক মহান নাম দিয়ে, যার নাম হচ্ছে ওয়াহাব, যেটা বলার মাধ্যমে চিরঞ্জীব আল্লাহ সামনে বিনত হওয়া। তিনি দোয়া শেষে বললেন, ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বি ফিরলি ওয়াহাবলি ইন্নাকা আনতাল ওয়াহাব। সূরা সাদের 35 নম্বর আয়াত। আপনি মহান দাতা। মহান কিছু দান করা আল্লাহর জন্য কিছুই নয়। আপনার কাছে যে আশা করে তাকে তার চাইতে কল্পনা বেশি দেওয়া আপনার জন্য স্বাভাবিক। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চান, কিন্তু আল্লাহ তাকে এমন বিশ্বকে রাজত্ব দিলেন, বাতাসকে তার অধীনস্থ করে দিলেন। আলহামদুলিল্লাহ।